বুঝিনু যুক্তির কথা বৃথা বাক্য ব্যয়, বোঝাই হইল উঁচু পর্বতের ন্যায়। তাকানু ঘড়ির পানে, তারপর ফিরে চাহিনু প্রিয়ার মুখে, কহিলাম ধীরে তবে আসি। অমনি ফিরায়ে মুখখানি, নত শিরে চক্ষু ওপরে বস্ত্রাঞ্চল টানি, অমঙ্গল অশ্রু জল করিল গোপন। বাহিরে দ্বারের কাছে বসি অন্যমন, কন্যা মোর 4 বছরের, এতক্ষণ অন্যদিনে হয়ে যেত স্নান সমাপন। দুটি অন্ন মুখে না তুলিতে আঁখি পাতা মুদিয়া আসিত ঘুমে। আজি তার মাতা দেখে নাই তারে, এত বেলা হয়ে যায় নাই স্নানাহার। এতক্ষণ ছায়া প্রায় ফিরিতেছিল, সে মোর কাছে কাছে ঘেঁষে চাহিয়া দেখিতেছিল মৌন নির্নিমেষে বিদায়ের আয়োজন। শ্রান্ত দেহে এবি বাহিরের দ্বার প্রান্তে কি জানি কি ভেবে চুপি চুপি বসেছিল। কহিনু যখন, মাগো আসি, সে কহিল বিষণ্ণ নয়ন ম্লান মুখে, যেতে আমি দিব না তোমায়। যেখানে আছিল বসে রহিল সেথায়, ধরিল না বাহু মোর, রুধিল না দ্বার, শুধু নিজ হৃদয়ের স্নেহ অধিকার প্রচারিল, যেতে আমি দিব না তোমায়। তবুও সময় হলো শেষ, তবু হায় যেতে দিতে হলো। ওরে মোর মুড়ো মেয়ে, কে রে তুই, কোথা হতে কি সকতি পেয়ে কহিলি এমন কথা এত স্পর্ধা ভরে, যেতে আমি দেব না তোমায়। চরাচরে কাহারে রাখিবি ধরে, দুটি ছোট হাতে পারিনি সংগ্রাম করিবি কার সাথে। বসি গৃহদ্বার প্রান্তে শ্রান্ত ক্ষুদ্র দেহ, শুধু লয়েই ওইটুকু বুক ভরা স্নেহ। ব্যথিত হৃদয় হতে বহু ভয়ে লাজে, মর্মের প্রার্থনা শুধু ব্যক্ত করা সাজে জগতে। শুধু বলে রাখা, যেতে দিতে ইচ্ছা নাহি। হেন কথা কে পারি বলিতে, যেতে নাহি দিব। শুনি তোর শিশু মুখে স্নেহের প্রবল গর্ব বাণী,